আচ্ছা বলেন তো দেখি, আপনারা মুমিন না মুসলিম? কোনটাই কয় না, হয় মুমিন না হয় মুসলিম, একটা না একটা তো হবে, অথবা দোনোটাই হইতে পারে। কোনটা হবে? আপনারা মুমিন না মুসলিম? একটা লোক আসি বললো যে ভাই আমার একটু মুসলমান বানাই দেন, আমি মুসলিম হতে চাই। তা আপনি কি করবেন? আপনি তাকে একটা কালেমা পড়াইবেন, বলবেন যে ভাই আমার সাথে সাথে পড়েন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে এই ঈমানের প্রথম ধাপটা জবান দিয়ে সম্পাদন করে দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই জবানে ঈমানের সাক্ষী দেওয়ার কথা কোরআনে অসংখ্যবার বলছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এখানে কোন মানুষগুলাকে মৃত্যুকালীন সময়ে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়, ওই মানুষগুলার পরিচয় আল্লাহ পাক বর্ণনা করছেন। এদের প্রথম পরিচয় ইন্নাল্লাযীনা ক্বালু, অবশ্যই যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব হলেন একমাত্র আল্লাহ। তাহলে ওই জান্নাতি মানুষগুলার প্রথম কাজ শুরু হয় বলার মাধ্যমে। ক্বালু, বলা দিয়ে ঈমান শুরু হয়। প্রথম ঘোষণা দেয় রব্বুনাল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। এখানে ওয়া ক্বালা এবং বলে, ইন্নানী মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের মধ্যে একজন। বলাটা ঈমানের গুরুত্বপূর্ণ একটা জিনিস। আবু তালেব মৃত্যুকালীন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে বলেছেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, সাসারে আপনি বলেন, জবানে উচ্চারণ করেন, ঘোষণা দেন। কি ঘোষণা দিবেন? লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেন। এটা যদি ঘোষণা দেন, এই কালেমাটাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি আপনার জন্য দলিল হিসাবে, হুজ্জাত হিসাবে পেশ করব। সুবহানাল্লাহ। তাহলে আবু তালেবের যে ঈমান আনার আহ্বান জানাইছেন, এটা জবানের ঈমান, জবানে ঘোষণা দিতে বলছেন। এরকম কোরআনে কারিমে ঈমানের এই অংশটার উপরে অসংখ্য আয়াত আছে। এবার আসেন ঈমানের 2 নম্বর পার্ট, 2 নম্বর উপাদান। 2 নম্বর উপাদান হলো আত-তাসদীকু বিল জানান, অন্তরের বিশ্বাস, অন্তরের ভিতরে এই স্বীকৃতিটাকে ঢুকানো। এটা ঈমানের আরেকটা অংশ। আচ্ছা বলেন তো দেখি, আপনারা মুমিন না মুসলিম? কোনটাই কয় না, হয় মুমিন না হয় মুসলিম, একটা না একটা তো হবে, অথবা দোনোটাই হইতে পারে। কোনটা হবে? আপনারা মুমিন না মুসলিম? মুসলিম নাকি মুমিন না? যে দোনোটাই, মুমিন মুসলিম। এখন আপনারা আগে মুমিন হয়েছেন না আগে মুসলিম হয়েছেন? আগে মুসলিম হয়েছেন, তারপরে মুমিন হয়েছেন। কিন্তু কথাটা ঠিক হয় নাই। আগে কি হয়েছেন? আবার বলেন, আগে কি হয়েছেন তারপরে কি হয়েছেন? মানে একটু ধমক দিলে কিন্তু পরিবর্তন করা যাবে না। পরিবর্তন হইলে মৃত্যুকালীন সময় যখন মালাকুল মাউত আসবো, ইবলিস আসি একটু ধমক দিলে আপনি তো উল্টা পাল্টা করে ফেলবেন সব। একটার উপরে ইস্তেকামত থাকতে হবে। আগে মুমিন হয়েছেন না আগে মুসলিম হয়েছেন? মুমিন হয়েছেন। তারপরে সূরা আল-হুজুরাতের মধ্যে এই কথাটা আছে, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেদুইনরা এসে বারবার বলে আমান্না আমান্না, আমরা ঈমান আনছি, আমরা মুমিন, আমরা মুমিন। আল্লাহ বলেন কুল লাম তু'মিনু, তোমরা বলো আমরা মুমিন হই নাই।
কি হয়েছে তোমরা? ওয়ালাকিন কুলু আসলামনা, বলো যে আমরা মুসলিম হয়েছি। কি হয়েছি? মুসলিম হয়েছি, মুমিন হয়েছি বলিও না। তো বললে অসুবিধা কি, সেটাও আল্লাহ পাক ব্যাখ্যা করে দিয়েছেন। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, কারণ ঈমানটা এখনো তোমাদের অন্তর পর্যন্ত পৌঁছে নাই। তাহলে অন্তরে পৌঁছার আগ পর্যন্ত সেই মুসলিম দাবি করতে পারে। আল্লাহ বলছেন মুসলিম হয়েছি বলো, কিন্তু মুমিন হয়েছি বলিও না, কারণ ঈমানটা এখনো জবানে রয়েছে, এটা তোমার এখনো কুলুবিকুম। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, কাল পর্যন্ত, অন্তর পর্যন্ত এখনো প্রবেশ করেনি। তাহলে বোঝা গেল জবানে থাকলে এটা পরিপূর্ণ ঈমানদার না। এই ঈমানটাকে পৌঁছাইতে হবে কোন জায়গায়? কালবের মধ্যে, কালবের মধ্যে পৌঁছাতে। এই জন্য জবানে আপনি হাজারো বার সাক্ষী দিলেন, কিন্তু অন্তরে আপনার ঈমান পৌঁছে নাই। ওই সাক্ষী বাতিল, বাতিল, বাতিল। যেমন আল্লাহ পাক সূরা আল মুনাফিকুনের 1 নম্বর আয়াতে বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা যখন আপনার কাছে আসে, মুনাফিকরা বলে অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রাসূল। তাহলে মুনাফিক জবানে শক্ত মুসলিম, শক্ত ঈমানদার। কি আমি আপনি ঘোষণা দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আর মুনাফিক কয় না, আল্লাহর রাসূল না, খালি অবশ্যই অবশ্যই আল্লাহর রাসূল। তাহলে আমার আপনার চাইতেও মুনাফিকের জবানের ঈমান আরো শক্তিশালী। কি শক্তিশালী না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সাক্ষী দেওয়ার পরে ঘোষণা দিচ্ছেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু। ও আমার রাসূল, ওই মুনাফিকদের সাক্ষী দেওয়ার কোনো দরকার নাই। আমি আল্লাহ আপনাকে রাসূল বানাইছি, আমি ভালো করে জানি আমি আপনি আমার রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি অবশ্যই অবশ্যই এই মুনাফিকরা মিথ্যাবাদী। এখন এরা জবানে শক্ত করে সাক্ষী দিতেছে আপনি অবশ্যই অবশ্যই আল্লাহ রাসূল, আল্লাহকে অবশ্যই অবশ্যই এরা মিথ্যাবাদী। তার অর্থ হলো কি, এদের সাক্ষীটা জবানে, এই সাক্ষীটা অন্তর পর্যন্ত পৌঁছে নাই। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত মানে বিল কুলুব। নিয়ত থাকে কোথায়? কলবে। মানে প্রত্যেকটা আমল কলবের ঈমানের উপরে নির্ভরশীল। ওই মুনাফিকরা সালাত আদায় করছে, আল্লাহ রাসূলের পিছনে সালাত আদায় করছে, কিন্তু একটা সালাতও কবুল হয় নাই। ওই মুনাফিকরা জিহাদের ময়দানে গেছে, একটা জিহাদের ময়দানে তাদের কবুল হয় নাই, কোন আমল কবুল হয় নাই, কারণ তাদের ঈমানটা অন্তরে পৌঁছে নাই। তাহলে বোঝা যায় যে ঈমানটা শুধু জবানে যথেষ্ট না, জবানের সাথে অন্তরে থাকতে হবে, কলবে থাকতে হবে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম। আল্লাহ পাক তোমাদের চেহারা সুরতের দিকে তাকান না, কার চেহারাটা সুন্দর, কার স্বাস্থ্যটা মোটা, কে লম্বা, এগুলা আল্লাহ পাক দেখেন না। অনেক সময় অনেক মুনাফিক অনেক সুন্দর চেহারার অধিকারী ছিল, সুন্দর বডির অধিকারী ছিল,